ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। আজ নির্বাচনের আগে শেষ শুক্রবারেও প্রার্থীদের পদচারণায় সরব ক্যাম্পাস। বেলা বাড়ার সাথে সাথে প্রার্থী সমর্থকদের মেলবন্ধনে এই উত্তাপ আরও বাড়বে। এদিকে এরই মধ্যে সকালে ৭১ টিভিকে দেয়া সাক্ষাৎকারে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন। নির্বাচনের আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ বলেও অভিযোগ করেন তিনি। অপরদিকে গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে নিজের সমর্থন দিয়েছেন মাহিন সরকার। তার সমর্থকদের আবু বাকের মজুমদারকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। সাবেক এনসিপি নেতা মাহিন সরকার বলেন, সব জায়গায় গণ অভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যে ঐক্য প্রয়োজন। সেজন্য অভ্যুত্থানের প্রথম সারির একজন যেন নির্বাচিত হন, সেজন্যই এই সিদ্ধান্ত। তো আমরা বারবার নির্বাচন কমিশনের কাছে গিয়েছি, তাদেরকে বলেছি যে দেখেন, আমরা তো আপনাদের আন্ডারে আছি, আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো এখন আপনাদের। তো আপনারা এই সাইটগুলোর প্রতি কারণ ডাকসু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাটার না, ডাকসু গোটা বাংলাদেশের ম্যাটার। তো সুতরাং রাষ্ট্রকে তো আপনাদের সহযোগিতা করতে হবে। তাহলে রাষ্ট্রের কাছে কেন আপনারা সহযোগিতা চাচ্ছেন না যেন এই সাইটগুলোকে তারা বন্ধ করে? তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের একটি অপারগতা প্রদর্শন করেছে। তখন তাদেরকে আপনারা বলেছি, তাহলে আপনারা প্রেস কনফারেন্স করে গোটা জাতিকে বলা উচিত যে হচ্ছে যে আমার প্রার্থী আমাদের যে প্রার্থীরা আছে সে প্রার্থীদের উপরে সাইবার বুলিং হচ্ছে, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে। আমাদের প্রার্থীর এগেনস্টে যদি কোনো স্পেসিফিক অভিযোগ থাকে আপনারা আমাদের কাছে প্রদর্শন করেন। আমি জিএস পদে নির্বাচিত করার জন্য আমার সকল শুভাকাঙ্ক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে নির্বাচিত করুন। আবু বাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে ইনশাআল্লাহ। ডাকসু নির্বাচনে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়েছেন আরেক প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকার। আবু বাকেরকে ভোট দিতে নিজের সমর্থকদের প্রতি অনুরোধও জানিয়েছেন তিনি। দর্শক, ডাকসুতে ক্যাম্পেইনের এমন আরও খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আগের সংবাদ সংযোগও আপনার কাছ থেকে প্রচারণার তথ্য জানার চেষ্টা করছিলাম। এই মুহূর্তে ডাকসু নির্বাচনের প্রার্থীদের প্রচার এবং গণসংযোগের কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলের পার্শ্ববর্তী যে ছোট ছোট মসজিদগুলো রয়েছে এবং হলের মধ্যে যে নামাজ পড়ার স্থান রয়েছে, ঠিক সেই নামাজের পরপরে কিন্তু সেই প্রার্থীরা, বিভিন্ন প্যানেলের প্রার্থীরা, সাথে স্বতন্ত্র প্রার্থী সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা আসলে শিক্ষার্থী ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের ব্যালটের যে ব্যালট নাম্বার এবং যে পোস্টার রয়েছে সেগুলো তারা প্রদান করেছে। তো একই সাথে ঠিক নামাজের পরপরই এখন কিন্তু মধ্যাহ্ন বিরতির প্রাক্কাল চলমান রয়েছে। ঠিক এই সময়টাতে, ঠিক নামাজের পরপর দুপুর বিকেলের এই মধ্যবর্তী স্থানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু আসলে এই ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের যে বিষয়টি সেটি আসলে সরগরম রয়েছে। কিন্তু সেই আড্ডাটা কিন্তু বিকেলবেলা যেমন চায়ের কাপে ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের যে আলাপ আলোচনা ঝড় উঠে, সেটি কিন্তু এখন দুপুরবেলার মধ্যাহ্ন ভোজের যে বিরতি চলছে, সেই মধ্যাহ্ন ভোজের যে বিরতি খাবারের টেবিলে কিন্তু সেই ঝড়টা আমরা দেখতে পাচ্ছি। পুরো ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ আবাসিক হলগুলোর যেসব পয়েন্টে যে খাবারের হোটেলগুলো রয়েছে এবং ফুড কোর্টগুলো রয়েছে, সেখানেও কিন্তু শিক্ষার্থী ভোটারদের সরব উপস্থিতি চোখে পড়ার মতো। সেই সাথে জানিয়ে রাখতে চাই যে ঠিক এই ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু চিফ রিটার্নিং দপ্তর কিন্তু গতকালকে কিন্তু আসলে যে শিক্ষার্থী আনা দেওয়া, অনাবাসিক যারা আসলে আবাসিক হলের বাইরে থাকেন তাদেরকে আনা নেওয়ার জন্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন রয়েছে, সেই পরিবহনের যে একটি লিস্ট তালিকা এবং অতিরিক্ত ট্রিপ ব্যবহার হবে নির্বাচনকে কেন্দ্র করে, ডাকসু নির্বাচন, সেই নোটিশ কিন্তু আসলে অলরেডি প্রকাশ করেছে চিফ রিটার্নিং দপ্তর। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের দিন আসলে অর্থাৎ 9 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখগুলোতে
প্রবেশ যে দ্বারগুলো রয়েছে সেখান থেকে আসলে যে যানবাহন চলাচল যে শিথিল সেটি তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেই বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে স্টিকারযুক্ত এবং জরুরি সেবা ব্যতীত আসলে কোনো যানবাহন এবং যান চলাচল জনসাধারণের চলাচল কিন্তু একেবারে স্থগিত থাকবে এই নির্বাচনের দিন। সেই সাথে বলে রাখতে চাই, যেহেতু এখন নামাজের পর এবং দুপুর, এর আগেও একবার বললাম যে আসলে মধ্যাহ্ন ভোজের বিরতি চলছে। আমার মনে হয় যে ঠিক এই সময়টা পরবর্তী সংবাদ সংযোগ ঠিক বিকেলের নাগাতে যখন আসলে চায়ের কাপে ঝড়টি শুরু হবে, চায়ের কাপে আড্ডা বসবে, তখন হয়তো যে এই ডাকসু এবং হল সংসদ নির্বাচনের যে প্রচারণার কিন্তু সর্বশেষ যে শুক্রবার, সেই জায়গাটাতে ঠিক আগের মতোই কিন্তু আসলে শিক্ষার্থী এবং সকল প্যানেলের ভোটারদের যে সরগরম উপস্থিতি এবং যে নির্বাচনী আড্ডা এবং যে ব্যালট আদান প্রদান সহ ব্যালট নাম্বার আদান যে ভোট চাওয়ার বিষয়টি, সেটি আরও বেশি চোখে পড়বে এবং সেই সমাগমটি হবে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর এবং সেন্ট্রাল লাইব্রেরির পয়েন্ট থেকে ডাকসু হল সংসদ এবং ডাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের সবশেষ খবর কানিয়েছি। নজরুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন ক্যাম্পাসে, তথ্য সংগ্রহ করতে থাকুন। নিশ্চয়ই আমরা প্রচারণের আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, ডাকসু নির্বাচনের প্রচারণার তথ্য জানাচ্ছিলাম।